হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো একটা মেয়ে তার মামার বাসা গেছিল বেড়াইতে। তো তার মামার বাসা থেকে তার খালামুনির বাসা বেশি দূরে না, একটু কাজের জন্য গেছিল। তো তার খালাতো ভাই মানে কাজিন, তার ওয়াইফ প্রেসিডেন্টের মেয়ে। তো তার বাবা মনে হয় আর্মির মেজর ছিল, আর তার মা মনে হয় প্রধানমন্ত্রীর পিএস ছিল। তো যখন সে তার মানে ননদের মেয়েটিকে দেখছে, তখন তার মুখটা ঠিক বাংলার পাঁচের মতো হয়ে গেছে। হাজার হোক হাই কোয়ালিটির মেয়ে, তো অনেক জমিদারের বড় লোকের মেয়ে, তার জন্য কথা বলার প্রয়োজন মনে করে নাই। তো সেই মেয়েটি কী করলো, বাসা থেকে চলে যেয়ে তার কাজিনের দোকানে গেছে। মানে বাংলাদেশে এরকম হোটেল মনে হয় আর একটা নাই, এত ভিআইপি হোটেল। তো আমার মেয়ের জন্য মিষ্টি কিনতে কিনতে গল্পটা আমার মনে হলো, তাই আমি শেয়ার করলাম। গল্পটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তার হোটেলটা এতই দামি, আর তার মিষ্টিটা মনে হয় 1,000 থেকে 1,500 টাকা পিচ। তো তার কাজিন যখন যায়, মানে তার খালাতো বোন যখন যায় একটা মিষ্টি বা পুরি খেতে চায়, তখন বলে যে আমার দোকানে খাওয়ার মতো কিছু নাই। তো মেয়েটা মন খারাপ করে কান্দ করে রিক্সাতে উঠে, তখন তার ছোট মেয়ে বলে যে আমি একটা মিষ্টি খাবো, আমি একটা মিষ্টি খাবো। তো শোনার পরও মেয়েটার হাতে একটা মিষ্টি দেয় না। তো রিক্সাওয়ালা মামা বলতেছে যে এত ছোট লোক যে তার খালাতো বোনকে না দেখ, এমনকি বাচ্চাটার হাতে তো একটা মিষ্টি দিতে পারতো। তো তার মা কী করলো, মেয়েটাকে নিয়ে এসে রাজশাহী শহরে একটা ছোট্ট হোটেল থেকে মিষ্টি কিনলো। কারণ তার রেস্টুরেন্ট তো মানে তার কাজিনের রেস্টুরেন্ট তো বাংলাদেশের সবচেয়ে ভিআইপি রেস্টুরেন্ট। তো অত ভিআইপি রেস্টুরেন্টে তো মিষ্টি কেনার মতো তৌফিক মেয়েটার ছিল না। তো মেয়েটা কী করলো, রাজশাহী শহরে একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে মিষ্টিগুলো কিনলো, কিনে মেয়েদেরকে নিয়ে বাসে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে, গল্পটা যেহেতু আমি শুনছি তাদের উদ্দেশ্যে বলবো যে একটা মিষ্টি অনেক বেশি না, তার কাজিনকে নাই দিতে পারে, বাচ্চাটার হাতে তো দিতে পারতো, তারও তো বাচ্চা আছে। আবার সেও নাকি তার মামারে বলছে যে আমার দোকানে এসে গরম দেখিয়ে গেছে। এমনকি রিস্কাওয়ালা পর্যন্ত বলছে যে তার বোনকে মিষ্টিটা না দিতে পারে, তার বোনের মেয়েটাকে তো দিতে পারে। এত ছোট লোক, এত ছোট জান। তো এই তো আমার মামুনিকে দেখেন মিষ্টি খাবে, আর আমার মামুনির জন্য মিষ্টি কিনতে যেয়ে গল্পটা আমার মনে হলো, তাই শেয়ার করলাম। তো এটা হলো রাজশাহী শহরের সবচেয়ে ছোট, আমি মনে করি, মিষ্টি ভান্ডার।